মৃত্যুর পরে একজন সাহাবীর গোসল ফেরেশতারা দিয়েছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর ঘরে স্ত্রীর সাথে মিলিত হয়ে গোসল তার ফরজ হলো, তখন তিনি শুনতে পেলেন তাকে জিহাদের জন্য ডাক দেয়া হচ্ছে। ঠিক তখনই তিনি জানাবাত তথা গোসল ফরজ অবস্থায় ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, যদি আমি ফিরে আসতে পারি তাহলে তোমার সাথে আমার দেখা হবে, আর যদি ফিরে আসতে না পারি তাহলে জান্নাতে তোমার সাথে আমি আবারও দেখা করব। যখন উহুদের ময়দানে গেলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন কোনো সাহাবী গোসল না দেন, তাকে ফেরেশতারা আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে গোসল করান। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, পরবর্তীতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করার জন্য তারা বহন করেন এবং স্পর্শ করেন, তখন প্রত্যেকেই লক্ষ্য করলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর ভেজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা আসমান এবং জমিনের বর্ষার পানি দ্বারা গোসল করান। এই কারণে তাকে গাসিসুল মালাইকা তথা ফেরেশতাদের গোসলপ্রাপ্ত ব্যক্তি উপাধিতে ভূষিত করা হয়।